মানে যারা সকাম কর্মী বা যারা সংসারে সিকিউরিটির জন্যে, হ্যাপিনেসের জন্যে, শান্তির জন্যে, ফুলফিলমেন্টের জন্যে কাজ করছে, তারা ভাবছে টাকায় আমার সিকিউরিটি হবে, টাকায় আবার আনন্দ হবে, টাকা পেলে আমি শান্তি পাবো। বলে তার মনের মধ্যে বুদ্ধি ভেদ জন্মাতে নেই, তাকে এইসব গিয়ে বলতে নেই বড় বড় বেদান্তের কথা। হ্যাঁ, যে আরে সংসার তো অনিত্য, জগৎ তো তিন কাল মে নেই হ্যায়, এইসব বলতে নেই। তাকে যখন সে কর্ম করছে, সে জাগতিক কর্ম করছে, প্রতিষ্ঠা পর্যন্ত কর্ম করছে, দাও, তুমি তাকে ইন্সপায়ার করো কর্ম করতে, ওকে ওখান থেকে নিন্দা করে বা ডিসিস্ট করো না ওকে কাজ থেকে। আস্তে 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 ওই বুঝবে যে এই কর্মফল অনিত্য, যে কর্ম আমি এতদিন শুধুই সংসার পাওয়ার জন্য করে এসছি, এই দিয়ে স্থায়ী ফল পাওয়া যাবে না। সে আছে না, পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া আকৃত কৃতেনা। বলে সমস্ত লোক পরীক্ষা করে সে দেখে নিল, সমস্ত লোকে যেখানে যেখানে জানতো সে আনন্দ আছে সেখানে সেখানে পৌঁছে দেখে নিল যে কর্ম করে সেই অকৃত, সেই আত্মা পাওয়া যায় না। তখন তসমেন সে গুরু আরতি করছে, তখন সে গুরুর কাছে গিয়ে পথ নির্দেশ চায়, আমাকে পথ দেখান। সমিত পাণি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠা, ওখানে আছে সেই কথাটা। এখানে হচ্ছে ভগবান বলছেন জ্ঞানীও কর্ম করবেন, জ্ঞানী কর্ম করবেন সংসার লাভের জন্যে, অজ্ঞানী কর্ম করবেন সংসারে লোক সংগ্রহার্থে, লোকেদের মধ্যে একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য। এইটা বলার একদিক দিয়ে উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে বলছে যে তুমি কর্ম থেকে পালাতে পারো না। তুমি এই যে তোমার মনে একটা একটা টেম্পোরারি বৈরাগ্য এসছে, এই জন্য তুমি কর্ম ত্যাগ করবে, কোনো রকমেই এটা ঠিক নয়। তুমি নিষ্কাম কর্ম করো, তাতে তোমার যদি ব্রহ্মজ্ঞান হয় বলো, খুব ভালো কথা, সেটাই তো মানুষ জীবনের উদ্দেশ্য। কিন্তু তুমি জানে রাখবে তুমি একটা লিডার, তুমি একটা সংসারে একটা উদাহরণস্বরূপ। হ্যাঁ, তখন তোমাকে দেখে অনেক মানুষ ওটাকে ফলো করবে, এটাই বললেন। আরেকটা কথা এইখানটায় আসে, অনেক সময় আমাদেরকে যখন শাস্ত্র পড়বো, শাস্ত্রটা সেলফ কন্ট্রাডিক্টরি মনে হবে। এখানে একটা কথা বললেন, ওখানে তার অপোজিট কথা বলছেন, কোথাও বলছেন একদম হিংসা করবে না, কোথাও বলছেন হিংসা করবে। এরকম আপাত বিরোধী কথা কেন আছে? এটা অনেকেই আমাদের হিন্দু ধর্মের উপরে, সনাতন ধর্মের উপরে একটা আক্ষেপ করে যে এই একটা বলে দিলে তো হয়। তবে ওইটাই সনাতন ধর্মের বৈশিষ্ট্য, এটা মানব মাত্রের জন্যে। আমাদের ঋষিরা যারা প্রণয়ন করেছেন তারা জানেন যে মানুষ সব এক রকমের নয়, ওপর থেকে এক রকমের দেখালেও ভেতরে সবার মন, অন্তঃকরণ, সংস্কার সব আলাদা আলাদা আলাদা। এই জন্য টিচিংসও একরকম হতে পারে না। স্বামীজি বলছেন না যে অন্য অন্য রিলিজনে একটাই কোড, টম ডিক এন্ড হ্যারি সবাইকে পড়ানো হচ্ছে, সে কি ইসলাম কি ক্রিশ্চিয়ানিটি, তার জায়গায় একটাই কমান্ডমেন্ট, ব্যাস এইটাই তোমাকে মানতে হবে। এইটা তুমি যদি না মানো, ইউ আর এ নন বিলিভার। ব্যাস। কোন কোন জায়গায় তো এত বেশি এটা নিয়ে ওদের কূপমণ্ডুকতা আছে যে তারা মেরেও দেবে তুমি যদি তাদের এই কথা না শোনো। তোমাদের জাতিরই লোক হোক না কেন, তোমার ধর্মেরই লোক হোক না কেন, তুমি দেখবে যে তোমার কথা শুনছে না, কি তোমার ধর্মগ্রন্থের কথা শুনছে না। ধর্মগ্রন্থের কথা কি করে শুনবে? ধর্মগ্রন্থ তো বিভিন্ন টেস্টের জন্য, কারোর যদি ভক্তি ভালো লাগে, কারোর যদি কর্ম ভালো লাগে, কারোর যদি জ্ঞান ভালো লাগে, কারোর যদি ধ্যান ভালো লাগে, তো তাকে তো সেই পথ দিয়ে এগোতে হবে। কারো যদি এই ইষ্ট ভালো লাগে, কারো যদি ওই ইষ্ট ভালো লাগে, সে তো সেই ইষ্টকেই ধরবে। তুমি কি করে বলবে না তোমাকে একেই পুজো করতে হবে?
হি ইজ দ্য অনলি গড। এরকম তো হয় না। এই জন্য আমাদের যে শাস্ত্র, সেটা অধিকারী বেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে। যেরকম এইখানেই ভগবান বললেন, দেখুন, জ্ঞানী কর্ম করবে, জ্ঞানী কর্ম করবে লোক সংগ্রহার্থে, অজ্ঞানী কর্ম করবে আউট অফ অপূর্ণতা। সে অপূর্ণ আছে, সেটা পূর্ণ করার জন্য সে কর্ম করছে। জ্ঞানী কর্ম করবে আউট অফ পূর্ণতা, তার কর্মটা হয়ে গেল লীলা, কোনো স্বার্থ নেই কর্ম করার পেছনে, শুধু লোক সংগ্রহার্থে, শুধু মানুষের যাতে কল্যাণ হয় সেই জন্য সে কাজ করছে। আর এই যে অজ্ঞানীরা কাজ করছে, তারা করছে, তাদের মধ্যে এখনো অনেক অভাব বোধ আছে, তারা অভাব বোধ থেকে কাজ করছে। যারা অভাব বোধ থেকে কাজ করছে তাদেরকে ভগবান বলছেন, যারা অভাব বোধ থেকে কাজ করছে না, যারা পূর্ণ, যারা জ্ঞানী, তাদের বলছেন তাদের মনের মধ্যে বুদ্ধি ভেদ জন্মাবে না। এইটাই বললেন এই ২৬ নম্বর শ্লোকে। এবার এই যে ২৭ আর ২৮ নম্বর শ্লোক, এটা হচ্ছে একদম গীতার এই তৃতীয় অধ্যায়েরই নয়, সমস্ত গীতার মধ্যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট শ্লোক, ২৭ আর ২৮। তৃতীয় অধ্যায়ের ২৭ আর ২৮ এই দুটো শ্লোক মুখস্থ করে করার বলার মতন, একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত। কেন? এসেন্স অফ উপনিষদ। এসেন্স অফ উপনিষদ কেন? ঠাকুরের কথা আপনি একটা কথা বারবার পাবেন, যে আমরা দুটো আমি দিয়ে তৈরি। একটা আমি হচ্ছে যেটা চলছে, বলছে, কাজ করছে, খাচ্ছে, দাচ্ছে, সংসারে ব্যবহার করছে, সেটাকে ঠাকুর বলছেন কাঁচা আমি। যেটা বলছে আমার নাম এই, আমার পদবি এই, আমার প্রফেশন এই, আমি এর বাবা, এর মা, এর ছেলে, এটা হলো কাঁচা আমি। এটা কি নিয়ে হয়? এটা শরীর আর মন। আর শরীর আর মন তো আমরা সবাই জানি, তো শরীর তো পঞ্চভূত দিয়ে তৈরি, কতগুলো কেমিক্যালস, আর তো কিছুই নয়। হ্যাঁ, পৃথিবী, আকাশ, আগুন, জল, আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, পাঁচটা জিনিস দিয়ে শরীরটা তৈরি। স্থূলভূত, পঞ্চস্থূলভূত দিয়ে এই শরীরটা তৈরি। এর পেছনে যে মনটা আছে সেটাকে পঞ্চ সূক্ষ্মভূত, সেটাও ভূত কিন্তু পঞ্চ সূক্ষ্মভূত। সেটাও দেখুন, যদি খাবার না দেওয়া যায় আস্তে 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 একদম দুর্বল হয়ে যায়। ২০-২৫ দিন যদি কেউ খাওয়া না খায়, তার নিজের নামই মনে থাকবে না। ওটা অবশ্য অন্যর ওপরেই পোষিত হচ্ছে। তো এই যে শরীর আর মন যে লিভিং মনে হচ্ছে, এটা যে এলিভেন্ট মনে হচ্ছে, জ্যান্ত মনে হচ্ছে, তার কারণ কি? তার পেছনে একটা চেতন সত্তা আছে। এইটাই আমরা ভুলে যাই। হয়তো ভগবানের মায়া একেই বলে, ওটা আমাদের কিছুতেই মনে করতে দেয় না যে আমরা একটা চেতন সত্তায় চেতইত হয়ে এই পুতুলের মতন এই ব্যবহার করছি। যেন আমাদের সুতো কারুর হাতে বাঁধা রয়েছে, সে সুতো ধরে যেমন চলাচ্ছে তেমনি চলছি, যেমন বলাচ্ছে তেমনি বলছি। কিন্তু আমরা সেটা ভুলে যাই। সেই কথাটাই এই দুটো শ্লোকে বলছেন, কর্তাহম ইতি মন্যতে। যে অজ্ঞানী মানুষ সেই ৩ গুণের মধ্যে ফেসে গিয়ে সে মনে করে আমি কর্তা, আমি ভোক্তা, সেটাকে বলছে কাঁচা আমি। তো আমার মধ্যে দুটো আমি রয়েছে। একটা তো এই শরীর মন বিশিষ্ট যে আমার অহংকার, যেটা পেছনের বড় অহংকারের লাইটেড হচ্ছে। এই শরীর মন না থাকলেও কিন্তু বড় লাইটটা থেকেই যাচ্ছে। এইটা সবসময় গীতার পাঠককে মনে রাখতে হবে, যে সব জিনিস সংসারের দুটো জিনিস দিয়ে তৈরি, ম্যাটার আর কনসাসনেস। এই যে পাখা চলছে,
পাখার মেশিনটাকে আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রিসিটিটাকে আমরা দেখতে পাচ্ছি না। ইলেকট্রিসিটি না হলে কিন্তু পাখা ঘুরবে না। তেমনি এই যে আমাদের শরীর মন চলছে, তার কারণে এর পেছনে চেতন আত্মা রয়েছেন, যাকে আমরা সাক্ষীও বলি, যাকে আমরা চেতন স্বরূপও বলি, যাকে আমরা আত্মা বলি। সেইটা পেছনে আছে বলে এই শরীরটা এরম চলছে, বলছে, কথা বলছে। এটাও আমরা জানি যে শরীরটা বিনাশী, শরীরটা অনিত্য, শরীরটা বিকারী, শরীরটা মিথ্যা। মানে এর এক্সিস্টেন্স নিজের ওপরে দাঁড়িয়ে নেই, অপরের উপরে দাঁড়িয়ে আছে। ওই চেতন শক্তি যদি চলে যায়, এখনই এটা বডি হয়ে যাবে। কিন্তু এর পেছনে যে ফাঁকা আমি, যেটার দিকে গীতা বারবার আমাদের দৃষ্টিপাত করাচ্ছেন, সেই পাকা আমিটা হচ্ছে, এই কাঁচা আমিটা গেলেও পাকা আমিটা কিন্তু ঠিক থাকবে। সেটাই হচ্ছে আমার রিয়েল আইডেন্টিটি, সেটাই হচ্ছে রিয়েল স্বরূপ। গীতা পড়তে হলে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, এই ঠাকুরের কথাটা, কাঁচা আমি আর পাকা আমি। কাঁচা আমি আসছে যাচ্ছে, বিনাশী, একদিন ডেট অফ বার্থ, আবার বছর বছর আমরা জন্মদিনও পালন করি এই শরীরটার। একদিকে হাসি পায়, এই শরীরটার আবার জন্মদিন পালন করছি। অ্যাকচুয়ালি আমাদের দুঃখে থাকা উচিত, কারণ এর বয়সের থেকে 1 বছর কমে গেল। এটা কিন্তু কোনো আনন্দের ব্যাপার নয়। কেন যে এটা লোকেরা হ্যাপি বার্থডে করে, আমি কিন্তু আজও বুঝলাম না। ছোটবেলায় আমারও খুব হ্যাপি বার্থডে হয়েছে, কিন্তু এখন বুঝি যে এটার মধ্যে আনন্দের তো এমন কিছু নেই। হ্যাঁ, একটা দিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, তাতে এমন কি হয়ে গেছে? আমি তার স্বামী বিবেকানন্দ নয় যে এসে একটা জগতের মধ্যে আমি একটা চেঞ্জ এনে দেবো। এরকম তো আমি কিছু করিনি। তো আমার জন্মতে কি এমন একটা হয়েছে যে এরকম এত আনন্দ করতে হবে, এত নাচানাচি করতে হবে? বরঞ্চ আমার তো দুঃখিত হওয়ার কথা। এই অমূল্য জীবন আমি জানি না 60 বছর বাঁচবো কি 70 বছর বাঁচবো, তার মধ্যে থেকে বছর আমার কমে গেল। হ্যাঁ, তো এই শরীরটা তো এইরকমই, তো বিনাশী। বিকার তো আপনারা দেখতেই পাচ্ছেন। কালকে যে একদম ছোট্ট শিশু ছিল, আজ সে পৌগণ্ড অবস্থায় পৌঁছেছে, পরশুদিন কৌমার অবস্থায় পৌঁছাবে, তারপর দিন যৌবন অবস্থায় পৌঁছবে, তারপরে আস্তে 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 বয়স হবে, চুলে পাক ধরবে, চোখে চশমা পড়বে, আস্তে আস্তে সেই চেনা মানুষটাই অচেনার মতন হয়ে যাবে। তো হচ্ছে আমাদের চোখের সামনে, যারা যদি আমি তার যৌবনের ছবি দেখি, বুঝতেই পারি না যে এটা সেই, বুঝতেই পারি না। এই আজকেই এই এর নাম খুব এখন উঠছে, তো এই আকাশদীপ, যে কালকে খুব ভালো বোলিং করে ভারতকে জিতিয়েছে, তার একটা ও দিদির সাথে একটা ছবি এসছে। ও দিদি নাকি ক্যান্সার হয়েছে এখন, সে খুব চিন্তিত, এই জন্য বলছে আমি আমার এই জয়টা দিদিকে উৎসর্গ করলাম। দিদিও নাকি খুব খুশি হয়েছে ওর এই খেলা দেখে। তো ওই ভাই বোনের একটা ছবি এসছে আজকে ফেসবুকে, ওটা যে এই আকাশদীপ বোঝাই যাচ্ছে না। তখন কত 16-17 বছর বয়স হবে আকাশদীপের, এখন কত বছর বয়স হবে? আর 10 বছর 11 বছর হয়ে গেছে। 10-11 বছরেই ওর এমন ট্রান্সফরমেশন হয়েছে চেহারায়, এখনই বোঝা যাচ্ছে না যে এটা আকাশদীপ। সবারই এরকম হয়, আমাদেরও হয়। আমাদের যদি ছবি থাকে ঠিক ওই রকমই হয়েছে। শুধু যেহেতু আমার ছবি, আমার মনে হয় আমি কিচ্ছু বদলাইনি, কিন্তু প্রত্যেক দিন বদলাচ্ছি, পলে পলে বদলাচ্ছি। তা আমরা তো বিকারী, আমরা তো বিনাশী। হ্যাঁ, এই জন্য আমাদের নাশও আছে, এই জন্য আমরা অনিত্যও বটে। কিন্তু যে পাকা আমি, সেটা তো অবিকারী, অবিনাশী, নিত্য, সত্য। সেইটাকেই আমরা বলি পাকা আমি, বা ঠাকুর, বা আত্মা, বা ভগবান, বা পরব্রহ্ম। যা নাম আপনি ওটাকে দিন, সেটা কিন্তু আপনি, আপনারই পাকা আমি।
সেই পাকা আমিটাকে ভুলে আমরা এই কাঁচা আমি নিয়ে এত বেশি মত্ত যে আমাদের পাকা আমিটা সম্বন্ধে ভাববার একদম সময় নেই। পাকা আমিটার সম্বন্ধে ভাবতে হবে। কি করে ভাববো? মানে 4-5টা ফিচার্স আত্মার জেনে রেখে দিন। এই আত্মা একদম শরীর থেকে আলাদা এন্টিটি, শরীরের থেকেও শরীর থেকে আলাদা, শরীরের মধ্যেও আছে, শরীরের বাইরেও আছে। যেরকম এই আলোর মধ্যে আমি বসে আছি, তো আমার এই হাতটা দেখা যাচ্ছে, হাতটা আলাদা, আলোটা আলাদা। আলোটা হাতের প্রোডাক্টও নয়, হাতের প্রপার্টিও নয়, প্রোডাক্টও নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। শম্পা, কার ফোন অন আছে দেখো। শম্পা, কার ফোন অন রয়েছে? এই যে কথা শুনতে পাচ্ছি। যাও, এটা শরীরে একটা পার্টও নয়। এই আলোটা কে জানি কথা বলছে, আওয়াজ করছে। হ্যাঁ, এই আলোটা শরীরের পার্টও নয়, প্রোডাক্টও নয়, প্রপার্টিও নয়, কিন্তু আলোটা আছে বলে হাতটা দেখা যাচ্ছে। ওই রকমই আত্মা আছেন বলে এই আমার শরীরটা এনলিভেন মনে হচ্ছে, জ্যান্ত মনে হচ্ছে, চলন বলন আছে, চিন্তা করতে পারছে। ওই লাইট অফ কনসিয়াসনেসকে ভুললে চলবে না, সেই সাক্ষী স্বরূপ আত্মাকে ভুললে চলবে না। দ্বিতীয় কি বললেন? যে ইট ইজ নট কনফাইন্ড উইদিন দি বাউন্ডারিজ অফ দি বডি। আত্মা শুধু শরীরের মধ্যেও নেই, আত্মা শরীরের বাইরেও আছে। and it doesn't die with the death of the body. শরীরটা একদিন মরবে, আত্মার মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই। হ্যাঁ, আত্মাটা নিত্য, আত্মাটা সত্য, আত্মাটা সাক্ষী স্বরূপ, সে রয়েছেই পেছনে। এইটা সব সময় মনে রাখতে হবে। 3-4টে ফিচার্স আছে, সেগুলো আত্মা সম্বন্ধে, যেগুলো ওই যে গীতার 2য় অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক অব্দি এসছে। আত্মস্বরূপ, ওটা মুখস্থ থাকলেই এই 5-6টা যে আত্মার ফিচার্স আছে সেগুলো মুখস্থ থাকবে। সেটা সবসময় মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার আসল পরিচয়। আর যেটাকে আমি আমি বলে আমি জানিও, এবং আমি আমি পরিচয়টা জগতে দিই, সেটা আমার কাঁচা আমি। কিছুদিনের জন্য এক্সিস্টেন্স আছে, কিন্তু সর্বকালের জন্য নয়। সেটা এই ঘুমের মধ্যেই থাকে না, সেই উপাধিগুলো ঘুমের মধ্যেই লোপ পেয়ে যায়। এই কাজ আমি আর পাকামির মধ্যে সব সময় বিচার করতে হবে যে এই পাকা আমিটা হচ্ছে পার্মানেন্ট রেজিডেন্ট, আর এই কাঁচা আমিটা হচ্ছে টেম্পোরারি রেজিডেন্ট। এ আসবে যাবে। আজকে এই শরীর পেয়েছি, এরপরে অন্য একটা হয়তো শরীর পাবো, তারপর আরেকটা শরীর পাবো, এরকম করে শরীর বদলাতে থাকবে। আবার মা বাবাও বদলাতে থাকবে, অবস্থাও বদলাতে থাকবে, সংস্কার হিসেবে আমার কর্ম হিসেবে আমার কাজও বদলাতে থাকবে। কিন্তু তার পেছনে যে সাক্ষী আছেন, সাক্ষী কিন্তু এক দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমার রিয়েল আই। এই রিয়েল আইকে খোঁজাই হচ্ছে মন চলো নিজ নিকেতনে। এই রিয়েল আইকে খুঁজতে হবে। এখানে এই দুটো শ্লোকে এটাই বলছেন। হ্যাঁ, আমি এখন পড়ছি। प्रकृते क्रियमाणानि गुणै कर्माणि सर्वशः अहंकार विमूढ़ात्मा কর্তা আহম ইতি মন্যতে। এটা অজ্ঞানীদের বলছে, প্রথমেই অজ্ঞানীদের বলছে। অজ্ঞানীদের কিরকম?
বলছে প্রকৃতি ক্রিয়মাণানি। এই যে আমরা তো তিনটা গুণ দিয়ে তৈরি, প্রকৃতি মনে হচ্ছে তিনটা গুণ, সত্য রজ তম। তিনটা গুণের নিজের নিজের কার্য আছে, সেই নিজের কার্যগুলো সে প্রকৃতি করছে, হ্যাঁ, গুণগুলো দিয়েই কার্যগুলো করছে। আর সে মনে করছে আমি কর্তা, অহংকার বিমূঢ় আত্মা, সে অহংকারে বিমূঢ় হয়ে গেছে। এই অহংকারটা কি? এই অহংকারটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞান কি? এই কাঁচা আমি আর পাকা আমির মধ্যে অবিবেক, সেটাকে আলাদা করতে পারছে না। আর সাধারণত ওটা আলাদা করা যায়ও না যদি কেউ পবিত্র জীবন যাপন না করে, কেউ ধ্যানই না হয়। ধ্যান করতে হবে তার জন্য। তখন তো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার এই পার্সোনালিটি আরেকটা হায়ার পার্সোনালিটি আছে। এটা লোয়ার আই যেটা নিয়ে আপনার ব্যবহার হচ্ছে, এর উপরে আরেকটা আই আছে, সেটা আপনাকে বুঝতে হবে। তো এইটা যারা ধ্যান করে, যারা পবিত্র জীবন যাপন করে, তখন আস্তে আস্তে ওরা ফিল করে যে আমি যে আমিটাকে নিয়েই এতদিন ব্যবহার করছি, সেটা তো কাঁচা আমি, তার তো নিজের লাইকস এন্ড ডিসলাইকস আছে। হ্যাঁ, এর পেছনে আমাকে যেতে হবে, এটার উপরে যেতে হবে। ততক্ষণ কিভাবে? অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহম ইতি মান্যতে। এই বইয়ে খুব সুন্দর আছে, খুব ভালো ভালোভাবে লিখেছে। আমি একটু পড়ি, তাহলে আপনাদের আরো, এটা আমি শর্টেই নিয়েছি একটা, 1 মিনিট। হুম, প্রকৃতির গুণরাশি সমস্ত কর্মানুষ্ঠানের মূল। এই সমস্ত সর্বশা প্রকৃতই ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বশঃ। প্রকৃতির গুণরাশি সমস্ত কর্ম অনুষ্ঠানের মূল। আমরা যা কিছু কাজ করি, যা কিছু বলি, যা কিছু ভাবি, তার পেছনে কি আছে? এই তিনটা গুণ। যে সাত্ত্বিক গুণের প্রিডমিনেন্স, সাত্ত্বিক গুণ বেশি, সে সেই রকম কর্ম করবে। যার রজগুণ বেশি, সে বেশি রাগ দ্বেষের কর্ম করবে। যার তমগুণ বেশি, সে আলস্যের কর্ম করবে, মোহর কর্ম করবে, নিদ্রার কর্ম করবে। কিন্তু আমরা সবাই কিন্তু এই প্রকৃতির বশে রয়েছি। তাই বলছে প্রকৃতির গুণরাশি সমস্ত কর্মানুষ্ঠানের মূল। অহংকার বিমূঢ় আত্মা পুরুষ মনে করে আমি কর্মের অনুষ্ঠান করছি। অহংকার বিমূঢ় আত্মা মানে ও যেই জেনে গেল যে আমি তো প্রকৃতি, এই শরীরটাই আমি। প্রকৃতি মানে এই শরীর। এই নাম আর রূপকে যে সত্য ধরে ধরে নিল, তার মানে সে অজ্ঞানের মধ্যেই রয়েছে। আমার প্রকৃত স্বরূপ হচ্ছে নাম রূপের পারে, রিয়েল আই, পাকা আমি। কিন্তু যেহেতু আমার সেই জ্ঞান হচ্ছে না, আমি শরীর আর মনকেই আমি মনে করে কর্তা ভোক্তা সেজে বসে রয়েছি। এটাই এখানে বলছেন, অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহম ইতি মান্যতে। অহংকারে বিমূঢ় হয়ে সে মনে করে আমি কর্তা। হ্যাঁ, এরকম সে মনে করে। এখানে বলছে যদি বলো জ্ঞানীগণ কর্মের অনুষ্ঠান করিলে তাহাদিগের সহিত অজ্ঞানীদের প্রভেদ রহিল কি? তাহাতেই ভগবান বলিতেছেন যে সত্য রজ তম আদি গুণ সকল দ্বারাই ক্রিয়া অনুষ্ঠিত হয়। এই মায়া প্রকৃতির বিকার স্বরূপ দেহ ইন্দ্রিয়। এ তো অনেকবার আপনার শুনে নিয়েছেন। ওর থেকে প্রথমে মহৎ আসে, তারপর অহংকার আসে, তার থেকে সত্য রজতম হয়, সত্য দিয়ে মন তৈরি হয়, রজ দিয়ে কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় তৈরি হয়,
তম দিয়ে শরীর তৈরি হয়, সেসব তো শোনা হয়ে গেছে। বিকার স্বরূপ ইন্দ্রিয় অন্তঃকরণাদি। ইন্দ্রিয় মানে হচ্ছে এই চোখ কান নাক। তো চোখ কান নাক, এই যে আমাদের যেটা চোখ কান নাক, এটা হচ্ছে এর জালনা। এটা হচ্ছে যেন একটা বাড়ির জালনা। চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, জিভ দিয়ে চাকা, চামড়া দিয়ে স্পর্শ করা, নাক দিয়ে শোকা, এগুলো জালনা। কিন্তু এর পেছনে একটা শক্তি আছে, সেইটাকে ইন্দ্রিয় বলে। সেই শক্তিটা যদি সরে যায়, চোখ থেকেও দেখতে পাবো না, কান থেকেও শুনতে পাবো না, জিভ থেকেও চাকতে পারবো না। সেইটাকে ইন্দ্রিয় বলে। এটা হচ্ছে ইন্দ্রিয় গোলক। চোখ দিয়ে শোনার কাজ করা যাবে না, কান দিয়ে দেখার কাজ করা যাবে না। দেখার কাজের জন্য ক্যামেরা হচ্ছে কান, দৃশ্যর জন্য ক্যামেরা হচ্ছে চোখ। এগুলো হচ্ছে সব ক্যামেরার মতন, কিন্তু আসল হচ্ছে তার পেছনে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান যদি না থাকে, তাহলে ওইসব থাকলেও কোনো ছবি উঠবে না। একটা চেতন সত্তা থাকতেই হবে। সেই চেতন সত্তা যখন বিভিন্ন ইন্দ্রিয়ের ওপরে বসে থাকে, তখন আমরা তাদেরকে বলি ইন্দ্রিয়ের দেবতা। যেরকম সূর্য হচ্ছে চক্ষু ইন্দ্রিয়ের দেবতা, বায়ু হচ্ছে কর্ণ ইন্দ্রিয়ের দেবতা। এরকম সব ইন্দ্রিয়ের একটা করে দেবতা আছে। সেইটা না থাকলে, বলছে যেখানে বায়ু নেই, বায়ুহীন প্রদেশে যদি আপনি যান, আপনার কথা বলবেন, ওদিকে যাবে না, কথাটা ওদিকে যাবেই না। কারণ যে বায়ু কথাটাকে নিয়ে যায়, ওয়েভস গুলোকে নিয়ে যায়, সেখানে তো সেই ওয়েভসই নেই। এই জন্য এগুলো হচ্ছে ইন্দ্রিয় দেবতা। এই জন্য আমরা ওই যে দেবী কবচ পড়ি না, দেবী কবচে দেখবেন প্রত্যেক ইন্দ্রিয়ের উপরে একটা করে দেবতারই একটা করে নাম আছে। আর দেবী কবচে সব দুর্গার বিভিন্ন নাম আছে। আবার আমরা সেই এতে পড়বো, দুর্গাপুজোর আগে সেই মহালয়ার থেকে পড়বো, তখন দেখবেন সেই দেবী কবচে আসবে, কত নাম আসবে। সব ইন্দ্রিয়ের প্রত্যেকটার উপর একটা করে দেবতা আছে। এইখানে এরকমই বলছে যে ইন্দ্রিয় অন্তঃকরণ আদি। অন্তঃকরণ মানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাকে নিয়ে বলে অন্তঃকরণ। ওটা মনই, মনটাকেই ওরা চারটে অ্যাসপেক্টে ভাগ করেছে। মন যখন সংকল্প বিকল্প করে, তখন আমরা বলি মন। মন যখন নিশ্চিত করে, নিশ্চয় করে এটা আমি করব, তখন সেটাই হয়ে যায় বুদ্ধি। চিত্ত হচ্ছে যখন ওটা স্মৃতির থেকে আপনি কোনো জিনিস বের করে আনছেন, আপনার স্মৃতিতে, মনের মধ্যেই সেটা রয়েছে, অনন্তকালের সব ভেতরে মনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্মৃতি। আর এই তিনটেই দাঁড়িয়ে আছে আমি অহংকারের ওপরে। আমি ভাবছি, আমি করছি, আমি যাচ্ছি, এই আমিটা না থাকলে এগুলো একটাও কাজ করবে না। এই জন্য বলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটাকে মিলে বলে অন্তঃকরণ। তো এই যে বলছে বিকার স্বরূপ দেহ, ইন্দ্রিয়, অন্তঃকরণ আদি কার্যকারণ রূপ গুণ বলিয়া কথিত হয়। এই সবই বিকারী, ওই গুণেরই বিকার, ওই যে সত্য রজতম, তারই বিকার। সুতরাং প্রকৃতির গুণরাশি লৌকিক ও বৈদিক আদি কার্যের অনুষ্ঠাতা। এই যে যত এই যে আমাদের এইসব পেয়েছি আমরা ইন্দ্র আদি, এইগুলোই সমস্ত কর্ম অনুষ্ঠানের পেছনে কর্তা। নিঃসঙ্গ আত্মা কোনো কার্যই করেন না। এই দেখুন, এই পাকা আমির কথা এসে গেল। এটা হচ্ছে অহংকার। এইখানে অহংকার আর আত্মার মধ্যে ফারাক। অহংকার হবে কাঁচা আমি, আর আত্মা যে পেছনে চেতন শক্তি আছে, যার, এটাকে বলেছি না বড় সেন্সিয়েন্সি, তার থেকে বড় করা হয়েছে জ্যোতিটা। হ্যাঁ, এই জন্যই তো বলে যে জ্যোতিষ স্বরূপ, আত্মাকে বলে জ্যোতিষ স্বরূপ। নিঃসঙ্গ আত্মা
কোনো কার্যই করেন না। তথাচ কার্য কারণ সংঘাতে আত্মবুদ্ধির অহংকার দ্বারা বিমোহিত হইয়া মহান কণ আপনাকে কর্তা বলিয়া স্বীকার করে। বস্তুত প্রকৃতির গুণ ভিন্ন, ক্রিয়া অনুষ্ঠান সামর্থ্য কারও নাই। এই ক্রিয়া যা করছে সব ওই প্রকৃতির গুণগুলোই করছে। আত্মা নিষ্ক্রিয়। সমগ্র মানুষের সমগ্র সত্তাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত স্থূল দেহ, মন, বুদ্ধি সমন্বিত কাঁচা আমি। দ্বিতীয়ত আনন্দময় কোষাবৃত। কোষাবৃত মানে ওরা বলে পঞ্চকোষের ভেতরে আত্মা আছে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। যোগের ভাষা ওটা পঞ্চকোষ বলে। তার পেছনে আত্মা আছে। হ্যাঁ, পঞ্চকোষাবৃত চেতন পাকা আমি। এবং তৃতীয়ত অবিমিশ্র চিত, ওই যে পাকা আমি, ইন্দ্রিয়াতীত, বাক্যমনাতীত, অপরিবর্তনীয়, শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত আত্মা। পেছনে তিনি আছেন, তার সামনে এসে গেছে এই ইন্দ্রিয়, মন, অন্তঃকরণ, আর তার সামনে এসে গেছে শরীর। কিন্তু ভুলটা কি হয়ে গেছে? তার লাইটে আমরা কাজ করছি, কিন্তু অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যাতে। আমরা সব সময় মনে করছে আমি কর্তা, আমি কর্তা। এটার মধ্যে অনেক এক্সপ্লেনেশন আছে, আমি ওগুলো অত বেশির মধ্যে যাব না, কারণ ঘুরে ফিরে একটাই কথা আসবে যে আমাকে এই কাঁচা আমির থেকে, পাকা আমির থেকে কাঁচা আমিটাকে আলাদা করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ঠাকুর এইটাই বলেছেন যে তোমার দেখো দুটো আমি দিয়ে তোমার এই ব্যক্তি দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে পাকা আমি, যেটা সব সময় আছে, সেটা লোভ কখনোই হয় না। আর কাঁচা আমিটা আসছে যাচ্ছে, যেন সিনেমার পর্দার উপরে কত চরিত্র আসছে যাচ্ছে, কিন্তু সিনেমার পর্দা তেমনই দাঁড়িয়ে আছে। ওই রকমই চৈতন্যর পর্দার উপরে কত ব্যক্তিত্ব আসছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, মরছে, সব ওই চৈতন্যর ওই স্ক্রিনের উপরেই হচ্ছে। এইটা সবসময় মনে রাখতে হবে, আমার আসল স্বরূপ কিন্তু ওই স্ক্রিন। এই যে এটা হচ্ছে একটা টেম্পোরারি বেশ, একটা কিছুদিনের জন্য একটা আমি ড্রেস পেয়েছি পরার জন্য, এই শরীর আর এই মনটা। এটা হচ্ছে একটা ইনসিডেন্টাল একটা মেকআপ এই জীবনের জন্য। যেন আমি স্বামী সুজয়ানন্দ সেজেছি, যেই এটা মরে যাবে, এর আকারটাও চলে যাবে, কিছুদিন পরে নামটাও চলে যাবে। আবার সেই সুজয়ানন্দ নামক জীবাত্মা, যার এই অহংকার ছিল আমি সুজয়ানন্দ, সে আবার হয়তো এক জায়গায় গিয়ে জন্মগ্রহণ করবে। আর সুজয়ানন্দের যদি জন্মগ্রহণ করার ইচ্ছা না থাকে, সে যদি খুব প্রাণপণ চেষ্টা করে যে না আমি আর কিছুতেই জন্মগ্রহণ করব না, বারবার এই সংসারে আসবো না, তাহলে একদম সেই স্ক্রিনের সাথে সে এক হয়ে যাবে। এইটুকুই ব্যাপার। অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহম ইতি মান্যতে। এইটা আপনারা সব সময় মনে রাখবেন। এই শ্লোকটা দারুণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অজ্ঞানীদের জন্য। আমরা সবাই অজ্ঞানী তো। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈকমাণি সর্বশা অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহম ইতি মান্যতে। সমস্ত যে কর্ম হচ্ছে সেটা কিন্তু তার পেছনে একমাত্র সোর্স হচ্ছে এই শরীর আর মন, এই প্রকৃতি, প্রকৃতির কর্ম, প্রকৃতির গুণ, সেই আমাদের এইরকম কর্ম করতে বাধ্য করাচ্ছে। ভালো লোককে ভালো কর্ম করাচ্ছে, খারাপ লোককে দিয়ে খারাপ কর্ম করাচ্ছে, সেই হিসাবে তারা ফলও পাচ্ছে। কিন্তু আমার রিয়েল স্বরূপ হচ্ছে ভালো নয়, খারাপও নয়, তার পিছনে নিষ্ক্রিয়, নির্গুণ, অকর্তা আত্মা। সেটা হচ্ছে আমার পাকা আমি, আর এইটা হচ্ছে আবার কাঁচা আমি।
এটা আমি এটা টেম্পোরারি অ্যাড্রেস পেয়েছি, টেম্পোরারি একটা নাম পেয়েছি। আমি বলছি এটা আমাদের কাছে, আমাদের ভেতরে যে আসল যে আত্মা, ওটাই তো বুঝতে বলছি, ওটাই বুঝতে হবে। আজকে এখন 9:30 বেজে গেছে, আবার কালকে হবে এর আগে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। ক্লাস চলাকালীন না একটু লক্ষ্য রাখছেন যে অডিওটা যেন অফ থাকে, মানে ক্লাস মহারাজের ডিস্টার্ব হয় তো। প্রণাম মহারাজ।